হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই তো দেখেন, আজকে মানে হুট করে চলে আসলাম খালামণির বাড়িতে। তো খালামণি আর কি একটু অসুস্থ ছিল, তো এর কারণে ডাক্তার দেখানোর জন্য কিন্তু আপনার চলে গেছিলো ঢাকাতে। তো ওখানে কিন্তু ডাক্তার দেখায় আসছে আপনার পরশুদিন। তো আজকে আমি আসছি, তো এসে আর কি রান্নাবান্না করতে খুবই ব্যস্ত হয়ে পড়ছি। আর খালামণি এই যে সবাইকে হাই বলো। হাই। তুমি এখন কেমন আছো? মাশাআল্লাহ ভালো আছি আগের তুলনায়। তো আইসা সাইডে আপনার খালামণি রান্না করতে বসাই দিছে আমারে। বান্ধবী না, এই জন্য বসাই দিছে। বান্ধবী এর কারণে বসাই দিছে। তো আজকে চলুন আমরা কি কি রান্না করতেছি তো আপনাদের আজকে দেখা। এই যে দেখেন, এটা হলো আপনার যে কাঁকরোলের বড়া করা হয়েছে, এটা আমি নিজেই করছি। আর এখানে ডিম শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আপনার যে ভাজবো করে আপনার সুন্দর করে আগে রেখে দিছি। আর তাড়াহুড়া করে আপনার কিছুই মানে করা হয় নাই। তো এখানে আপনার রান্না করতেছি শুটকি, যেটা আপনার খুবই মজা লাগে খেতে। তো দেখেন কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো সবসময় মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না, তো তার জন্যে ভাবলাম যে আলু তারপরে আপনার পটল আর ঝিঙে দিয়ে সুন্দর করে একদম শুটকি রান্না করলে কিন্তু খেতে কিন্তু মন্দ হবে না। তরকারি কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। তো আমার তরকারিটা কিন্তু একদমই হয়ে গেছে। তো এখন শুধু আপনি যে ডিম ভাজা বাকি, তো এই আর কি। আর এটা হলো আমার খালার রান্নাঘর, এই যেটা হলো বেসিং। মানে একা একা থাকে তো আর কি, তো এর কারণে আর কি কাজটা তেমন গুছায় রাখতে পারে না। তো এই দেখেন, এই যে দেখেন, এই যে বেসিং, এখানে আপনার 15 দিন ছিল না, তো এর কারণে কিন্তু বাড়িঘর একদমই এলোমেলো। তো আমি আজকে আসছি, আর ওই যে খালামণি বসে আছে আমার আম্মা সহ। আর তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে এই যে ডিমটা আপনার ভেজে ফেলবো। আর এদিক দিয়ে কিন্তু ওই যে কারেন্টের সমস্যা হয়েছে, তো মিস্ত্রি আসবে। আর বাইরে কিন্তু আপনি যে বৃষ্টি, টিপ টিপ বৃষ্টি পড়তে আছে, একদম অন্ধকার হয়ে গেছে। দেখেন বাইরের পরিবেশটা একদমই কিন্তু মানে অন্ধকার অন্ধকার, ফুলের গাছ। আর এদিক দিয়ে আমি রান্না করতেছি, ওই যে কারেন্টের সমস্যা হয়েছে, মিস্ত্রি আসতেছে। তো এখন আমি ডিম ভাজবো, গ্যাসটা জ্বালাই। বিসমিল্লাহ। এখন আমি ডিমটা ভেজে ফেললেই তাহলে আমার রান্না একদম কমপ্লিট। তো আজকে 2টা ডিম দিয়ে আমি আজকে 3টা ডিম ভাজবো। কে কে আমার মতো করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। খালা একা থাকে, দেখেন সব কিছু অগোছালোভাবে আপনার এগুলি করে রাখা হয়। তো কারেন্ট নাই, আমি আপনাদের কিন্তু ঘরও দেখাইতে পারতাছি না। এটা হলো খালার ওই যে আপনার নকশি কাঁথার মানে যে এইগুলো আছে। তো অন্ধকার, তো খালা লাইটটা একটু জ্বালাও। এই যে এটা হলো আপনার যে খালার, এই যে দেখেন ওই যে খালা দেখাইতেছে। এগুলি হলো আপনার এই যে খালা যে আপনার বিভিন্ন ধরনের ব্লকের কাজ করে, তারপরে আপনার নকশি কাঁথা সব কিছু কিন্তু এইখানে আছে। আপনার খালা বিক্রি করে, নিজে একদম ব্লকের কাজ করে। এই যে একটা দেখেন ব্লকের শাড়ি দেখছেন, এটা কিন্তু খালা নিজে করছে, ব্রাশ প্রিন্টে না, এই যে হ্যান্ড প্রিন্ট আছে। অনেক সুন্দর সুন্দর, মানে কারেন্টের সমস্যা হয়েছে, কারেন্ট মিস্ত্রি আসতেছে, তো এর কারণে বাড়িঘর একদম অন্ধকার হয়ে গেছে। আর এই যে ঘর দেখেন কি গুছালো, একদম এলোমেলো সব কিছু হয়ে গেছে, দেখছেন? এই যে একদমই অন্ধকার। তো এই দিক দিয়ে আমি রান্না বসাই দিছি, দেখি। আমি তো একটা করতে চাইছিলাম, 2-3টা ডিম ভাজা, তুমি তো সব দিয়ে দিলা। হ্যাঁ দেখছেন আমার খালা কি করছে, আমি 2টা ডিমের 3টা করবো, আর আয়সা দেখি আমার খালা একবারে 2টাই একদম একটাই বড় ভাজতেছে। ওইখান থেকে আসো।
বলেন তো এটা একটা কাজ করছে? আপনাদের সামনে আমি বললাম যে আমি 2টা ডিমের 3টা করবো, আর এদিকে খালা আইসা ডিমটারে এত বড় একটা ই করে দিল। দেখা ভালো, ওই যে সুন্দর হয়েছে। দেখেন তো একদম রুটির মতো দেখা যাইতেছে না? এটা মোটা হবো, হ্যাঁ সুন্দর। দেখ কি সুন্দর হয়েছে, দেখছো? পন্ত কি করলো? এটা কিন্তু ঠিক করলাম না খালা তুমি। এটা অনেক সুন্দর হয়েছে, তুই বুঝবি কি? হুম। এটা অনেক মোটা হয়েছে। তো 3জন মানুষ, আমরা 3টা ডিম আমি ভাজতাম, এই কারণে এখানে খালা। দেখ কি সুন্দর হয়, এই যে ছবিটা দেখা, দেখ। হ্যাঁ অনেক বড় হয়েছে ডিম এটা। আমার আগে ওই খালা ডিম বাইন্দা ফেলাইছে, তাহলে কম কি একটা অবস্থা। এতক্ষণ আমি রান্না বান্না করলাম, আর এখন খালা ডিমটারে শেষ করলো। বাবা খাই দে, আল্লাহ। তো আমাদের এখন কিন্তু রান্না বান্না একদমই অলমোস্ট শেষ। এখন আমরা ভাত খাবো। তো কি কি আয়োজন করলাম বা কি কি রান্না করলাম সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমাদের ডিম ভাজা শেষ একদমই। দেখেন আমার খালাও একটারে 3টা করে ফেলাইছে। দেখছেন হয়ে গেছে। একবার এটা হয়ে গেল। সহজে। একবারে কাজ হয়ে গেছে গা। বাবা দই দেখা আবার তো বাবা ফুটিয়ে দিছি। তো এখানে আমার সব কিছু রান্না বান্না একদমই কমপ্লিট। এখানে আপনার কাঁকরোলের বড়া, এখানে আপনার শুটকির তরকারি। শুটকির তরকারি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এখানে হলো আপনার ডিম ভাজি। আর ওই তো এখানে কিন্তু আপনার এই যে রাইস কুকারে ভাত বসাই দিছে, দেখতেই পাচ্ছেন। দেখলেন তো খালার বাসায় এসে রান্না বান্না করলাম খালার সাথে একসাথে। এখন আমরা খাবো, রান্না বান্না শেষ একদম কমপ্লিট। তো খালা আর ভাগ্নি আমরা খুবই মিল, আর খালা অনেক ভালোবাসে আমাকে, আমিও খালাকে খুবই ভালোবাসি, তার জন্য মাঝে মাঝে এসে পড়ি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে সবসময় পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।